প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী রিভারদে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের? আল্লাহ তাআলা বলেন হাত্তা ইসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মাহমানা। হে নবী, মুসলিমরা যদি কোরআনে কারীম শুনতে আসে, নিরাপত্তার সাথে তাদেরকে শোনার ব্যবস্থা করে দেবে এবং শোনা হয়ে গেলে বাড়ি যেন নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থা আপনি করবেন। সুতরাং আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত, তাদের দায়িত্ব যারা এসেছে, সে যেই হোক, যে ধর্মের মানুষ হোক, তাকে কোরআনে কারীম শোনার ব্যবস্থা সুন্দরভাবে নিরাপত্তার সাথে আপনারা করে দেবেন। আপনাদের মেহমান আমরা সবাই। নবীজি বলেন, কেউ যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে। আমরা মেহমান না আপনাদের? আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই মহেশপুর এলাকায় যারা বসবাস করছে, বহু এলাকা থেকে মানুষ এসেছে। কয়জন আছে এখানে? আমি সেই বিশ্ব রোড থেকে পর্যন্ত পুরাটাই মানুষ। আমরা অনেকক্ষণ এসেছি, আসতে দেরি হয়ে গেছে। আমাদের মানুষের চাপে আর রাস্তায় কুয়াশা, সব দিক থেকে যারা এসেছি আমরা কোরআনের জন্য। এই মাইকের আওয়াজ তো সমস্যা, সমস্যা কি? রিভাব দেন, শুধু রিভাব, ওই ইকোকে দিবেন। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। কোরআনে কারীম হচ্ছে পৃথিবীতে মানুষের জন্য। কাদের জন্য? কোন মানুষ? না, ভালো মানুষ। লিন্নাস, লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। যদিও দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 15.5 বছর আমরা জীবিত মানুষদেরকে আল্লাহর কোরআন তেমন শোনাতে পারিনি। যারা জীবিত মানুষদেরকে শোনানোর আয়োজন করতে, আমাদেরকে নিয়ে আসতে, এক শ্রেণীর মানুষ আছে বাধা দিত, বলতে জীবিত মানুষদের শোনানো যাবে না। অথচ ওই লোকটার মা বাবা মরে গেলে আমার ডাক দিয়ে বলবে, হুজুর কোরআন পড়ি। আপনার বাবা মা তো মারা গেছে, মরে গেলে তো কোরআন পড়ি লাভ নেই। পড়ার দরকার ছিল যতদিন জীবিত ছিল। আল্লাহ সেই পরিবেশ তুলে নিয়েছে, নতুন একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে। আমরা অন্তত জীবিত মানুষদেরকে এখন শোনাতে পারছি। আমাদের দায়িত্ব শোনার পরে এই মাইক কি ব্যবহার করেন আপনি? সমস্যা কি আপনার? এরকম আওয়াজ আসে কেন? ইগো বাদ দিয়ে খালি রিভাব দেন। মাইক চালাতে পারেন না? না না না, মানে আপনি সেরকম অভিজ্ঞ না। ঠিক আছে, শোনা যাচ্ছে? সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা কোরআনে কারীম থেকে শুনতে এসেছি এই কারণে। নবীজির হাদিস হচ্ছে, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায়, আর তার নিয়ত যদি ভালো থাকে যে আমি কিন্তু ভালো হওয়ার জন্য যাচ্ছি, কিন্তু সেখানে যদি কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, নবীজি বলেন আদাল্লাহুল্লাহ শব্দটা ভাবে ইফাম থেকে এসেছে। যদি দল্লা ইয়াদিল্লুহু, তাহলে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, এরকম অর্থ আসতো বাংলায়। আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফাম থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। আপনার নিয়ত যতই ভালো থাকুক, কোরআন নেই আপনি গেলেন কেন? এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবেন। আপনি এই শব্দের ওজন টের পাচ্ছেন? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজা। আরো জোরে বলেন, কোন নবীর হাতে আল্লাহ দেয় না। এই জন্য নবীজি নিজের আপন চাচাকেও মুসলমান বানাতে পারেন। এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। নবীজি শব্দটাও ঠিক ওইভাবে চয়ন করলেন, আদাল্লাহুল্লাহ। আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেবে, গোমরা বানিয়ে দেবে, পথভ্রষ্ট বানিয়ে দেবে। এই হাদিসটা আমরা
বিশ্বাস করি 100 ভাগ না 98 ভাগ? মানা যাবে তো হাদিসটা এখন বাংলায় ব্যাখ্যা করলে? কি কথা বলেন না কেন? যদি কোনো আলেম থাকেন এখানে আপনি দেখেন, জেনারেল মানুষ যদি না বোঝে, কোরআনে কারীম যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়ত গেলে আল্লাহ খারাপ বানিয়ে দেয়। এর একেবারে বাস্তব প্রমাণ কুষ্টিয়া লালনের বাজার। মানুষ কিন্তু আপনাদের এলাকা থেকে ভালো হওয়ার নিয়তে যায়, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে, খারাপ হওয়ার নিয়ত নেই কারো, সবাই যাচ্ছে আল্লাহর ওলির মাজারে। কিন্তু ওখানে কি কোরআন আছে? কোরআনের নিয়ম নীতি চলে? প্রকাশ্য শিরক চলছে। আর বাংলাদেশে একটা জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, তারপরেও পুলিশ পাহাড় দিয়ে গাঁজা খাওয়া, হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা পাহাড় দিয়ে দিয়ে গাঁজা খাওয়ায় যে খা আমরা আছি। আমার মনে হয় সারা বাংলাদেশে একটাই জায়গা আছে। এরপরেও দেখি আমরা এই জায়গাগুলোতে কোরআন নেই, এজন্য মানুষ আগে বিড়ি খেত না, অনেকে এখানে যাওয়ার পরে বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে? কেন খারাপ হয়ে গেল? কারণ আপনি কোরআন নেই, ওখানে গেলেন কেন? আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না যে এই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, শুধু বাবাদের নিয়ম নীতি চলে। ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানাবে কে? বা দ্বিতীয় শব্দটা বলবো, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, ও দলে আমি নেই। এটা অত জোরে বলার দরকার নেই। এটা আবার অনেকে রাজনীতি মনে করে। এটা কি রাজনীতি? আমি হাদিসের বাংলাটা বললাম। পীরের দরবারে গেলে আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছেন, কোরআন নেই, তাহলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে। রাজনীতি করবেন যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, আপনার নিয়ত ভালো হোক, কিন্তু আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে। আপনি তখন পথভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি কোরআনে কারীম শোনার জন্য, কোরআন যদি না থাকতো হামজার বাবা থাকলেও আসতেন না। সুতরাং কোরআনের জন্য যারা এসেছেন, এই কোরআনের সে ক্ষমতা আছে, হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দিতে পারে, পারে না? সে ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন। সুতরাং আমরা কোরআনের কাছ থেকে আজকে আমাদের জীবন সংক্রান্ত 4টা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে। এই কথাগুলো আমাদের জীবনের সাথে একেবারে পাই টু পাই আমরা মিলাবো ইনশাআল্লাহ। এরপরে আজকে এখানে শেষ মোনাজাত করে বাড়ি যাবে। এর আগে ওঠাউঠি করবে না? 1 ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? সিদ্ধান্ত যারা নিয়ে ফেলেছেন যে এই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওই দলে আর নেই। ওয়াজ তো হয়ে গেছে। এটা মেনে নিলে এই দেশে আর অন্য কোন দল থাকে? কত দল এই দেশে, কোরআন নেই তাদের দলে, কোরআনের কর্মসূচি চলে না, ওদের বাবাদের নিয়ম নীতি চলে, ওদের দলীয় নিয়ম নীতি চলে না। আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে কোরআন কেন্দ্রিক। কথা বলেন। আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কিয়ামতে নবীর সুপারিশ পাবেন যে আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড শীতের ভেতরে কোরআনের ময়দানে নিয়ে আসলেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম থেকে সূরা বানী ইসরাঈল একটা মাত্র আয়াত পড়েছি। আয়াতের সংখ্যা 70, 111টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। এই এক আয়াতের ভেতরে যত কথা আমার এই মাথায় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা না, এক একটা শব্দের ভেতরে যে সব কথাগুলো আল্লাহ লুকিয়ে রেখেছেন, যদি আমরা তাফসীর আকারে কথা বলি সারা রাত চলে যাবে, আপনি বাড়ি যাবেন না। এত কথা এখানে লুকিয়ে আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত পড়েন, যেন প্রতিটি অক্ষরে অন্তত আমলনামায় 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা
বানি আদম ইলা আখিরি আয়াত। কোন সূরা বললাম যেন? বানি ইসরাইল। একটা বংশের নাম, একটা বংশের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। এই বংশে আল্লাহ ৭০,০০০-এর উপরে নবী পাঠিয়েছিলেন। একটা দামি বংশ। এই শব্দটা পুরা সূরার ভেতরে কয়েকবার আছে, এখান থেকে এর নামকরণ করা হয়েছে। আমরা আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে ৪টা নিয়ামতের কথা পাবো। আল্লাহ কয়টা? আল্লাহ পাক আয়াত শুরু করার প্রথমে আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন 2টা। ওয়ালাকাদ, লাম একটা, কদ একটা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কিন্তু এখানে বলেন না যে মুসলমানদেরকে সম্মান দিয়েছি, খ্রিস্টানদের সম্মান দিয়েছি, মুমিন যারা তাদেরকে সম্মান দিয়েছি না। মানুষ পদবাচ্চা যারা বিবেচিত, সে যে ধর্মের লোক হোক, তারই সম্মান আছে না নেই? ৪,৫০০ ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে। ২৫৭টা রাষ্ট্র আছে। যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো ৬টা বাড়বে। 7 সিস্টার ভেঙে গেলে কাটসাট কথা বলছে, 7 সিস্টার ভেঙে যাবে। আপনি দেখছেন না আজকে সারাদিনের ভেতরে খোঁজ রেখেছেন কি হয়েছে? চীন ওদিকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে। আমাদের ডক্টর ইউনূস যদি একটা থাবা দেয়, ৬ টুকরা হয়ে গেলে ৬টা দেশ বেড়ে যাবে, আর এটা বাড়বে। আজকে আমেরিকার একজনের কথা শোনেননি যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশী হিসাবে, এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না। এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে এই প্রতিবেশী নামে কলম কইরা। প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই, আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না, আপনাদের চরিত্র পাল্টা। এত মিথ্যা কথা বলেন কি করি? সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ ভয়েস অফ আমেরিকা, এরপরে মাইক্রোসফট, এগুলো সব ইহুদি খ্রিস্টানরা চালায়। তারা রিপোর্ট দিচ্ছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন আগস্টের ৫ তারিখের পর থেকে জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত একটাও হয়নি। যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, ওগুলো ওদের দ্বারা। এই জন্য এই মিথ্যা রিপোর্ট গুলো আপনারা ছড়িয়ে, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যায় এগিয়ে আছে সবচাইতে বেশি ভারত। আপনারা কেমন প্রতিবেশী, আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে। সুতরাং এমন কোন কাজ করবেন না। আপনাদের যেহেতু পাল্টানো যাবে না, মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না, ল্যান্ড একেবারে সাথে। সুতরাং চরিত্র পাল্টাবে। সারা ভারত এখন ফুঁসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু, বিশেষ করে মোদি দাদার বিরুদ্ধে। আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে, মানুষ পদবাচ্চা বিবেচিত, আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছেন। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে, এই সম্মানটা ধরে রাখা দরকার না? আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও। একটা মানুষ যদি মারা যায়, তাকে দাফন কাফন করা, তাকে কবরে দেওয়া, যদিও পুড়িয়ে ফেলা ঠিক না, অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না, বিজ্ঞান সম্মত না। আর কোরআন হাদিস তো বাদই দিলাম। কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি? এটা আপনাদের ধর্মীয় বিধানে যে মানুষ পুড়িয়ে ফেলা লাগবে, এটা আপনাদের মানানো নিয়ম। হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা লাগবে, কোন জায়গায় নেই। এই নিয়মটা ওরা বানিয়েছে। মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন, নাক কেটে ফেলবেন, জায়েজ আছে? একটা মরা মানুষের আপনি কান কাটতে পারবেন না, নাক কাটতে পারবেন না, চোখ তুলতে পারবেন না, কারণ তার একটা সম্মান আছে, সে বনি আদম সন্তান। দুঃখজনক হলো সত্য, আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হলাম,
যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজরুল হুদাকে একেবারে সরাসরি জবাই করেছে। আরে ভাই, মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে, আপনি জবাই করতে গেলেন কোন কারণে? তার নাক কাটা, মুখ কাটা, চোখ তোলা তো জায়েজ নেই, আর আপনি এখন সরাসরি গলা কেটে ফেললেন। মানুষ ইবাদত করবে আল্লাহর ওই দিন পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে কি? যতদিন মরণ না আসে ইবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না। করাই লাগবে আপনাকে ইবাদত, মাস্ট বি আপনাকে ইবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত। এরপরে আপনারা দায়িত্ব নেই, মরে যাবেন, দায়িত্ব শেষ। দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা, তাদের। তারা যদি আপনাকে কবরে না দেয়, তারা যদি আপনাকে জানাজা না করায়, মাটিতে না দেয়, তাহলে তারা গুনাহগার হবে। কথা বলেন না? আমার দায়িত্ব কোন পর্যন্ত? মরণ। কোন পর্যন্ত? মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে, মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে, কারণ আমি আদম সন্তান। এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলবা না, কারণ এদের সম্মান আমি দিয়েছি। কি দেখলাম আমরা, এই 53 বছর হয়ে গেল এদেশে আদম সন্তানের কোন সম্মান নেই। এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয়। কথা বলে না কেন? কোরআনে কারিমের ভেতরে আমি পড়েছি, কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে, সে 4 প্রকার কাজে হাত দেয়। এটা আছে সূরা নমলের ভেতরে 34 নম্বর আয়াত। ক্বালাতিন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস এই কথা বলেছিল। বিলকিস রানীর কথা এটা। ক্বালাত, এখানে ক্বালা দেয়নি, আল্লাহ ক্বালাত দিয়েছে, এটা মহিলার কথা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা, সেটার পরিষদ বর্গ, সভাসদ বর্গ, মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল, দেখো কোন জালিম বাদশা যদি কোন এলাকা দখল করে, কয়েকটা কাজ সে হাতে নেয়। 1 নম্বরে আফসাদুহা, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 2 নম্বরে ওয়াজালু ইজ্জাতা আহলিহা আদিল্লাহ, সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে। আমরা দেখতে পেলাম এই 15.5 বছরে 2টা কাজ বেশি হয়েছে। এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি। 2 নম্বরে দেশের সম্মানিত মানুষ যারা, তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে। সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান, একটা প্রথিতযশা রাজনীতিবিদ, একজন আলেম, তার ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে ঝুলেছে। আরো যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে। যত আলেম আমরা দেখেছি জেলখানায়, আলেমদের ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি লাগিয়ে তারা টানতো ছাগলের মতো। আমার মাথায় দড়ি দিয়ে টানতো। বাস্তবতা এইটা, কারণ জালেম যদি কোনো এলাকা দখল করে, ক্ষমতা পায়, ওর প্রথম টার্গেট থাকে ওই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি করবে। 2 নম্বরে তারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে। তামাম দুনিয়া যাকে সম্মান দেয়, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্থা করেছে। 13টা বছর তার ওই ছোট্ট কোটি ঘরে কেটে গেল। এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিপাহসালার জনাব এটিএম আজহারুল ইসলাম 17 বছর পর্যন্ত পৌঁছতেছে। কোরআন হাদিস যারা শুনতে আছেন, আমি 2 মিনিটে একটা শিক্ষা বলছি। সূরা ফাতিহা 18 নম্বর আয়াত, এটা আমি আকিস গ্রুপের মাহফিলে পরশুদিন শিক্ষার জন্য বলেছিলাম। আমি শুধু ক্লাস দিচ্ছি আপনাদের।
আল্লাহর সন্তুষ্টি চাই, এক নাম্বার। দুই নম্বরে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য। তিন নম্বরে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান, আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক, সাকিনা। চার নম্বরে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান, তাহলে এই আয়াতে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন, এই কাজটা করা লাগবে। নবীজি 1400 জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায়। হুদায়বিয়া নামক জায়গায় তিনি বাধাপ্রাপ্ত হলেন। কাফেরেরা বলে না, এবার আপনাকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত উসমানকে পাঠালেন সমঝোতার জন্য। ওরা উসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে কতিলা উসমান, হত্যা করে ফেলেছে উসমানকে। নবীজি কথাটা শোনার পরে ওই বাবলা গাছের নিচে, হুদায়বিয়া নামক যে জায়গা, ওখানে একটা বাবলা গাছ ছিল। কোরআনে কারিমে আল্লাহ ওই গাছের ইঙ্গিত দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। এই যে তাহতাশ শাজারা, গাছের নিচে, ইয ইউবাইউনাকা, যখন আপনার কাছে তারা বায়াত নিচ্ছিল, শপথ বাক্য পাঠ করছিল। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, হজ করার জন্য এসেছিলাম, ইহরামের কাপড় পরে খুলে ফেলো। 1400 জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে, এখনো 1399 জন আছে। বললেন খুলে ফেলো, পরবর্তীতে আবার হজ করে নেব। বাংলার মুসলমানেরা বলেন তো, ইহরামের কাপড় পরার পরে যদি আপনি ইহরামের কাপড় খুলে ফেলেন, আপনার হজ কিন্তু ভেঙে যায়। কি হজ শেষ? নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? রমজান মাস ছিল, রোজা রেখেছিলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, না, রোজাও ভেঙে ফেলো, দরকার নেই, পরবর্তীতে করে দেব। বলেন, দুইটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন, একটা হজ আর একটা রোজা। ডাক দিয়ে বললেন, আমি এই যে হাত লাগালাম, আমার হাতের উপরে তোমরা হাত দাও। 1399 জন হাত দিয়েছে। নবীজি নিজে বাম হাতটা উপরে দিয়ে বললেন, আজকের এই বায়াতের রিদওয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে আমাকে শুনিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। এই মুমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন। রাজি হবেন না, হয়ে গেছেন। রাদিয়া এটা মাজি, অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ মোসারে যদি দিতেন তাহলে একটু সমস্যা হতো। আল্লাহ মাঝি দিয়ে দাঁড়িয়েছেন, হে নবী, যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন, আমি কিন্তু তাদের উপরে রাজি অলরেডি হয়ে গেছি। কি কি বাক্য পাঠ করিয়েছিলেন? নবীজি বলছিলেন, সাহাবীরা, আজকে যেহেতু আল্লাহ এই বায়াতের উপরে রাজি অলরেডি হয়ে গেছে, আমার উসমান তো এখানে নেই, আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিলাম, আমার এটা উসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয়। তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে, বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে, যদিও মারে নাই, কিন্তু ঘোষণা তো দিয়ে দিয়েছে, কতিলা উসমান, উসমানকে মেরে ফেলেছি। নবীজি বললেন, যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে, উসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। ফরজ বিধান ছেড়ে দিলেন কয়টা? আরো জোরে বলেন। কি বাক্য পাঠ করাচ্ছেন দেখেছেন? বিনা অপরাধে একটা মানুষকে ওরা নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে, ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না। ওরা এই ঘোষণা শোনার পরে উসমানকে ছেড়ে দিয়েছে। 15.5 বছরে যত মানুষকে বিনা অপরাধে আটক করে রাখা হয়েছিল, যত মানুষকে খুন, গুম, আয়না ঘরে রেখে জীবনটা শেষ করে দিয়েছেন, সত্যি যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাইতাম, যারা মন থেকে ফালিমা মাফি কুলুবিহিম, এর পরের শব্দ এটা, হে নবী, এরা কিন্তু যা করছে আপনার হাতে হাত দিয়ে লোক দেখানোর জন্য না, মন থেকে করছে। এদের কলবের খবর তো আমি আল্লাহ জানি।
করুণা, সাকিনা, প্রশান্তি নাযিল করে দিলাম। ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, ওদেরকে আমি একটা সুপ্রসন্ন, নিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। ওরা যে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য 1399 জন দাঁড়িয়ে গেছে, আমি এত খুশি হয়েছি। ওদের উপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম। 1 নম্বরে ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম। 2 নম্বরে আমার সাকিনা নাযিল করলাম। 3 নম্বরে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। কি কাজ করেছিল তারা? একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্য। আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরপরাধ মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন, জেলে দেবেন, রিমান্ডে নেবেন, মেরে ফেলবেন, একবারে যদি সেই প্রথমেই দাঁড়িয়ে যেতাম 18 কোটি মানুষ না, এটা হতে দেব না। এমনি জালেমরা আলেমদেরকে ছেড়ে দিত ভয়। ওরা যেমন ওসমানকে শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে, আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সবচাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করে, যারা আল্লাহর সন্তুষ্টি চান, যতগুলো মানুষ বিনা কারণে 17 বছর জেল খাটে, তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করার পর্যন্ত বাড়ি যাব না। কথা বলুন। আব্দুল সালাম পিন্টু সাহেব যদি 17 বছর পরে ছাড়া পায়, গিয়াসউদ্দিন মামুন সাহেব যদি 17 বছর পরে ছাড়া পায়, লুৎফুজ্জামান বাবর যদি 17 বছর পরে ছাড়া পায়, জনাব এটিএম আজহারুল ইসলাম কেন 17 বছর পর মুক্তি পাবে না? বলতে পারেন ওনার মামলা কি? মামলা কিসের? ওদের তো বানানো ট্রাইব্যুনাল, বানানো বিচারপতি, বানানো রায়, বানানো সাক্ষী, সবগুলো যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে, ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে? কথা বলুন। যদি ধরে রাখবেন তাহলে আব্দুল সালাম পিন্টুকে মুক্তি দিলেন কি করে? লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিলেন কি করে? ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল। ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা 18 কোটি মানুষ ওই 1399 জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না? সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন। একটা নিরপরাধ মানুষ বছরের পর বছর ঢুকে ঢুকে মরবে মানে? আমাদের কিছুই করার নেই, হাত পা গুটিয়ে বসে রাখবো না। যেখানে যতটুকু যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে। নবীজি যেমন একটুখানি শক্ত হয়েছিলেন, ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে। আমরা মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে, বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে। এই যে চাঁদাবাজি যারা করেন তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে। এই শক্ত হলে এমনিতেই ভয় পেয়ে জালেমরা টুপছে যাবে। যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, জালেমরা যদি ক্ষমতা পায়, বিলকিস রানী শোনাচ্ছে তার সভাসদ বর্গদেরকে যে সুলাইমান নবী বোঝাতে চাচ্ছে সে একজন জালেম। উনি যদি আসে তাহলে ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আর সম্মানিত তোমরা মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করবে। তার মানে এই দেশে যারা এই কাজগুলো করলেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি একজন জালেম। কথা বলে না কেন? আগামীতে যারা আসবে তারা যেন বিশৃঙ্খল কোন পরিবেশ তৈরি না করে। সংশোধন হয়ে যাওয়ার পরে, শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করার জন্য যারা চেষ্টা করবে ওরা আল্লাহর টার্গেট। জালেম যেমন আল্লাহর টার্গেট। পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, অশান্ত পরিবেশ বানানোর চেষ্টা করে, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে, সেও আল্লাহর টার্গেট। ভালোই তো চলছিলাম আমরা, হঠাৎ করে আপনি কোথা থেকে নতুন নিয়ম চালু করে দিলেন সারা দেশে। এখন একযোগে বিভিন্ন জেলায় চলছে চাঁদাবাজি। একটা আতঙ্ক না? কথা বলে না কেন? গত 15 দিন গাইবান্ধার জজের কাছে পর্যন্ত 50 লাখ টাকা চাঁদা চেয়েছে একজন। নিজেরা দোষ করে। এই কয়েকদিন আগে, 4-5 দিন আগে নারায়ণগঞ্জের বন্দরে, এই তো 3-4 দিন আগে ঝিনাইদহ সৈকত নিজেরা কাজ কারবার করবেন, একটা নিরপরাধ মানুষের উপরে
দোষটা চাপিয়ে দেবেন। এ জাতি এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, 5 তারিখ পার হয়ে গেছে। কালো চশমা আমাদের চোখে এখন আছে, এখন একেবারে ফকফকা দেখতে পাচ্ছি। জাতিকে কিন্তু আর পাগল ভাববেন না। সুতরাং আমরা যেন সাবধান হয়। আর গোয়েন্দা বিভাগের রিপোর্ট জানেন, আমি কয়েকদিন আগেও কথা বলেছি, তারা বলছিল যে সব আমাদের নখদর্পণে আছে, আমরা দেখছি এদেশে কে কেমন কাজ করে। আপনি কি মনে করছেন যে আমি নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা চেয়েছি রাত্রে কেউ জানে না? কে বলেছে জানে না? আপনি পায়খানায় বসে কি করেন তাও তারা দেখতে পায়। এমন কিছু তাদের হাতে আছে। আমি তো নিজে রিমান্ডে দেখেছি, আমার ম্যাডাম কথা বলেছে কোথায় সে সাতক্ষীরায় একজনের কাছে যে এই কাজটা করলে কেমন হয়। ওরা ভিডিও আকারে আমার রিমান্ডে দ্বিতীয় দিন দেখাচ্ছে, এই দেখেন। আপনি বলেন যে কিছু না দেখেন তো, আপনি যেখানে যা করছেন এখন তো আরো উন্নত। এই জন্য সাবধান, ওরা কিন্তু সব পর্যবেক্ষণ করছে, সব দেখতে পাচ্ছে কে কি করে। আপনি নিজের পায়ে এখন নিজে কোড়াল মারবেন না। বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে, দেখছেন না যে থামেন থামেন আর কত। সুতরাং নিজেরা কাজ কারবার উল্টা পাল্টা করে যদি কোন সাধারণ মানুষ নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, সূরা নিসা 112 নম্বর আয়াত, ওমাইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আরে দোষটা একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হচ্ছে একটা বাংলাদেশে খাপের খাপ মিলে যাচ্ছে। অনেকে নিজেরা অন্যায় করছে, আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে দেখছেন সাধু সাজতেছে। আল্লাহ বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়, ও তো টের পাচ্ছে না, কিন্তু জাতি টের পেয়েছে যে এইটাই পাপী। কথা বলুন। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। বিশৃঙ্খলা যারা তৈরি করতে চায়, মানব জাতিকে যেন সম্মান দিতে চায় না, আল্লাহ নিজে তুমি সম্মান দিলে মানব জাতিকে, অথচ মানুষকে আর সম্মান অনেকে দিতে চায় না। মানুষের সম্মান কি করে নষ্ট করা যায় সেই চিন্তায় অনেকে 24 ঘন্টা লেগে আছে। আরে ভাই, আমি মাওলানা রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে যদি বাইরে কিছু বলি, যদি ওনার ভেতরে দোষ থাকেও তাহলে হবে গীবত। কি হবে? বলেন বলেন। ওনার ভেতরে যদি ওই দোষ থাকে, ওনার অগোচরে বললে ওটা হয় গীবত। যদি উনি মন খারাপ করে শুনলেন, কিন্তু যদি ওনার ভেতরে দোষ না থাকে, আমি বানিয়ে বানিয়ে ওনার উপরে দোষটা চাপিয়ে দেই, তাহলে এটা হবে তোহমত। এটা আরো মারাত্মক। আর বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে এখন তোহমত। বলুন, তোহমত এলাকায় যদি চালু হয় কি হয় জানেন? আপনাদেরকে সতর্ক করছি এই কারণে, এলাকায় যদি এরকম কেউ থাকেন আপনি নিজেকে থামান। কারণ যারা গীবত করে, তোহমত লাগায়, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। এরা যদি কোনো এলাকায় বাস করে, ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। সিরাজগঞ্জবাসী, এদিকে তাকান। হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা পড়লাম হাদিসে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তিনি চাটিয়ার ময়দানে উম্মতদেরকে নিয়ে গেলেন, দোয়া করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ বৃষ্টি দাও। 3 বার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, না বৃষ্টি হবে না। হযরত মুসা তো আবেগপূর্ণ নবী ছিলেন, বারবার খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন বৃষ্টি দেবে না মানে এগুলো নয়, আমার উম্মত আমার মায়া লাগে, তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেবো না। মায়া লাগে বৃষ্টি দেবে না মানে না? হ্যাঁ, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে নামিমা, তালা তালি করা, এর কথা ওর কাছে লাগানো এরকম একজন লোক আছে। এ যতক্ষণ তোমার এই মোনাজাতে হাত তুলবে, তুমি নবী হওয়ার পরও তোমার দোয়া কবুল হবে না। হযরত মুসা বললেন, আল্লাহ তুমি শুধু নাম বলো, কি করি দেখো। না, আমি নাম বলবো, তুমি সবার সামনে অপমান করবা, আমি নাম বলবো না। হযরত মুসা বলে, আল্লাহ আমি কিভাবে বুঝবো? আমি তো আলিম
বিযাতিস সুদূর, না যে মানুষের মনের খবর জানি। আল্লাহ তাআলা বললেন তোমাকে একটা বুদ্ধি দেই, সবাইকে নিয়ে তুমি তওবা করবা, তাহলে ওই লোকটাও তওবা করবে। তওবা করার পরে আমার কাছে কিছু বলো, দেখি আমি কি করি। মানে চাটিয়াল ময়দানে গেলেন, উম্মতদেরকে জানালেন এখানে একজন তালাতালি করা লোক আছে, মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলে, সম্পর্ক নষ্ট করে, এর কথা আমার কাছে লাগাই, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। সেই লোকটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে আমাদের কারো দোয়া কবুল হবে না। এখানে আমরা চাই এখন আমরা তওবা করব, সেই লোকটাও যেন আমাদের সাথে তওবা করে। তওবার নিয়ম কিন্তু তিনটা, আপনারা জানেন হয়তো। তওবা 1 নম্বরে স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, 3 নম্বরে জীবনে এই কাজ আর করব না বলে ফিরে আসা। কথা বুঝতেছে? হযরতে মুসা তওবা করালেন তাদেরকে, এই 3টা শর্ত মেনে যখন সবাই তওবা করেছে, তওবা করার পরে ওই লোকটাও তো ওইভাবে তওবা করে ফেলেছে। এবার তিনি হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাযিল করে দিলেন। এত বড় পাওয়ারফুল নবী যাকে কালিমুল্লাহ বলা হয়, তার দোয়াও কবুল হয় না, খালি সাথে তালাতালি করা, সম্পর্ক নষ্ট করা একটা লোক ছিল। এখানে যদি এরকম কেউ থাকেন যে গীবত করেন, তহমত লাগান, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন, আপনি চলে যান, না তো এই মাহফিল মাঠে মারা যাবে। আপনি থাকলে আমি হামজা না, রফিক খান না, কাবা শরীফের ইমামে বসিয়ে থাকলে দোয়া কবুল হবে না। এখানে আশা করছো আপনি চলে যাবেন, ওই একজন চলে যাচ্ছে, না চলে যায়, মনে হয় তাড়াতাড়ি করে। মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলা বন্ধ করা লাগবে। আগামীতে যারা আসবেন ক্ষমতায় তাদেরকে আহ্বান জানাবো, আল্লাহ কিন্তু সম্মান দিয়েছেন মানব জাতিকে। কে দিয়েছে? এদের সম্মান নষ্ট করলে আল্লাহর আরশ পর্যন্ত কেটে যায়। এই জন্য জালেমদের পতন ত্বরান্বিত হয়েছে। 15.5 বছরে আর যাই করুক, বহু মানুষের সম্মান নিয়ে তারা সিনেমিনি খেলেছে। এই কথা বলছে, এত দামি জিনিস এটা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে সম্মান দিলাম। বিশ্বনবী নিজে সম্মান দিয়েছেন। একটা ইহুদির লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বলে হুজুর দাঁড়ান, এটা ইহুদির লাশ। নবীজি বললেন ইহুদি তাতে কি, সে তো আদম সন্তান। আমি দাঁড়িয়েছি আদম সন্তানের সম্মানে, কারণ আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। আপনি একটা ইহুদিকে দেখে নবীজি যদি সম্মান দিতে পারে, আপনি কি করেন? আপনি সম্মানিত মানুষদেরকে অসম্মান কি করে করা যায়? বানিয়ে বানিয়ে তাদের নামে উল্টা পাল্টা কেস, মামলার সাক্ষী জোগাড় করে আর অপমান করেন। আমি নিজে তো সাক্ষী, আমারটাই এই সিরাজগঞ্জের কোন ছেলে নাকি সংসদ ভাঙতে গেছে, সেই মামলায় আমারে সন্দেহমূলক ধরে নিয়ে 3 বছর জেল খাটালেন। তার ছেলে তো রাখেন না, আমার রেখেছিলেন ফাঁসির কন্ডেম ছেলে। এমনিতে যদি ওয়ার্ডে রাখতেন তা থাকতে পারতাম সারাদিন চলাফেরায়, 24 ঘন্টা আপনারা তালা লাগিয়ে রাখতেন। কি হয়েছে আমার? হ্যাঁ, আমার কষ্ট হয়েছে পরিবার সহ ছেড়ে দিয়ে থাকতে, কিন্তু আপনাদের কি হলো? এখন তো কাউকে পাচ্ছেন না। মানুষের জীবন নিয়ে, মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেন, মানুষকে যারা সম্মান দিতে চান না, তাদের করুণ পরিণতি শেষে কিন্তু এইটাই ঘটায়। যারা নমলের ভেতরে পাবেন 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, হাদিল কামুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন ফাদিল কামুয়ুতুহুম, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলার মানুষদেরকে। যদিও আয়াতটা নাজিল হয়েছে লূত নবী আলাইহিস সালাম সম্পর্কে, আয়াতটার ভেতরে ফা আছে প্রথমে। আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 19টা অর্থে। আল্লাহ পাক যখন তার কুদরতের হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছু মানুষকে দেখাতে চান যে এই তখন